নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলে আমি শানু আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি অনেকগুলি ডিফেন্স আপডেট কভার করেছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আপডেটগুলি শুনবেন। আমার প্রথম আপডেটটি ভারতীয় নৌবাহিনী থেকে আসছে। অনেকেই জানেন ভারতীয় নেভি আমেরিকা থেকে $2.4 বিলিয়ন মূল্যে 24টি MH-60R হেলিকপ্টার ক্রয় করছে। 2020-তে এই ডিল হয়েছিল। প্রথম দুটি হেলিকপ্টার জুলাইয়ে 2021-এ ভারতীয় নেভি হাতে পায়। 2024-এর মার্চের মধ্যে 6টি এই হেলিকপ্টার হাতে পেয়েছে ভারতীয় নেভি। ডিল অনুযায়ী 2025-এর মধ্যে সব হেলিকপ্টার হাতে পাবে ভারত। এই হেলিকপ্টারে ভারতের তৈরি ইন্ডিজিনিয়াস লিঙ্ক টু ডাটা লিঙ্ক সিস্টেম আছে, যা আমেরিকা তৈরি ক্যাপটিভ সফটওয়্যার ডিফাইন্ড রেডিও সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা আছে। ভারতীয় নেভি চাইছে ভারতীয় নেভির সমস্ত এরিয়াল ফ্লিটে ভারতের তৈরি ডাটা লিঙ্কের সাথে ভারতের তৈরি SDR বা সফটওয়্যার ডিফাইন্ড রেডিও সিস্টেম যুক্ত করতে। সেই অনুযায়ী MH-60R হেলিকপ্টারের ফার্স্ট আপগ্রেডের সময় ভারতের তৈরি এই SDR যুক্ত করা হবে। এর ফলে মনে করা হচ্ছে ভারতীয় নেভির সমস্ত ফ্লিটের সাথে একটা সিকিউর কমিউনিকেশন তৈরি করা যাবে। এই সফটওয়্যার ডিফাইন্ড রেডিও সিস্টেম ভারতীয় নেভি ভাও ডাইনামিক লিমিটেডের সাথে কোলাবোরেশনের মাধ্যমে তৈরি করেছে। পরের আপডেটটি আসছে K9 বজ্র সেলফ প্রোপেল আর্টিলারি সিস্টেম থেকে। দক্ষিণ কোরিয়ার হানোয়া ডিফেন্সের সাথে ভারতের লার্সেন অ্যান্ড টোব্রো একটি এগ্রিমেন্ট সাইন করেছিল। এই ডিলের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সেলফ প্রোপেল আর্টিলারি K9 থান্ডার ভারতে তৈরি করা হবে। 2016-তে ভারতীয় আর্মি দ্বারা প্রথম 100টি K9 বজ্র অর্ডার দেওয়া হয়েছিল। 2021-এর মধ্যে সমস্ত ডেলিভারি পেয়ে যায় ইন্ডিয়ান আর্মি। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী L&T প্রিসিশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিস্টেমের ICর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অরুণ স্যার জানান, K9 এর রিপিট অর্ডারে কথাবার্তার অ্যাডভান্স পর্যায়ে পৌঁছে গেছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের সাথে। বর্তমানে 100টি K9 বজ্র আর্টিলারি সিস্টেমের মূল্য কত হতে পারে সেই নিয়ে নেগোসিয়েশন হচ্ছে বলে তিনি জানান। 2016-তে যখন ডিল সাইন হয় তখন 100টি K9 আর্টিলারি সিস্টেমের দাম পড়েছিল 2500 কোটি রুপিস। এখন সেটা কত হবে সেই নিয়েই আলোচনা চলছে। পরের আপডেটটি আসছে পাকিস্তান চায়না সম্পর্ক থেকে। সিপ্যাক করিডোরের নাম করে চীন পাকিস্তানের জায়গা দখল নিচ্ছে, চীনের কলোনি বানাচ্ছে। লোকাল পাকিস্তানিদের কাজে রাখার বদলে চীন নিজেরাই কর্মচারী নিয়ে আসছে, মানে কর্মচারীদের দেওয়া বেতন নিজের দেশেই ফেরত নিয়ে যাচ্ছে চীন। এমত অবস্থায় চীনের মানুষের উপর পাকিস্তানের মানুষের একটা ক্ষোভ তৈরি হচ্ছে। বিশেষ করে যেখানে সিপ্যাক করিডোর তৈরি হচ্ছে সেখানকার মানুষদের বেশি ক্ষোভ। সেই ক্ষোভের কারণেই কর্মরত চীনের নাগরিকদের উপর হামলাও করা হচ্ছে, যাতে চীনের ইঞ্জিনিয়ার কর্মচারীরা মারাও গেছে, আহতও হয়েছে। রিসেন্টলি খবর আসছে চীনের কর্মচারীদের গার্ড দেওয়ার জন্য যেসব সশস্ত্র বাহিনী মোতায়েন করা আছে তারাই চীনের নাগরিকদের উপর গুলি চালাচ্ছে। এই ঘটনা ঘটার পর চীন আরো জোর দিয়েছে পাকিস্তানে চীনের সেনা মোতায়েন করতে। পাকিস্তানে চীনের নাগরিকদের সুরক্ষা দেবে চীনের সেনা। এর ফলে কি হতে পারে দেখুন, যদি চীনের সেনা পাকিস্তানে আসে অনেক নিরীহ পাকিস্তানি মারা যাবে, কারণ অকারণে তারা পাকিস্তানি নাগরিকদের উপর গুলি চালাবে এই বলে যে তারা নাকি আক্রমণ করতে এসেছিল। যেহেতু চীনের সেনার পাকিস্তানের উপর গুলি করবার জন্য জবাবদিহি দিতে হবে না, তাই তারা সন্দেহের বশে যে কোনো পাকিস্তানি নাগরিককে গুলি করতে পারবে, আর পাকিস্তান একটা টু শব্দও কিন্তু করতে পারবে। পরের আপডেটটি আসছে ভারতীয় বিমান বাহিনী থেকে। ভারতীয় বিমান বাহিনীতে মিরাজ 2000 মাল্টিরোল বিমান আছে, সংখ্যাটা প্রায় 40 থেকে 45-এর মধ্যে। বিমান বাহিনী বর্তমানে চাইছে এগুলিকে আপগ্রেড করতে, যাতে এর ক্যাপাবিলিটিস আরো বৃদ্ধি পায়। ভারতীয় বিমান বাহিনী মিরাজ 2000 গুলোকে প্রধানত গ্রাউন্ড অ্যাটাকের জন্য ব্যবহার করে। পাকিস্তানের বালাকোটে অ্যাটাকের জন্য মিরাজ 2000 গুলোকেই ব্যবহার করা হয়েছিল। এইসব মিরাজ 2000 গুলোতে গ্রাউন্ড অ্যাটাকের জন্য ইন্টিগ্রেট করা ছিল ইসরায়েলের স্পাইস 2000 স্মার্ট বোম। ভারতীয় বিমান বাহিনী চাইছে মিরাজগুলোতে স্ক্যালপ ইজি মিসাইল এবং হ্যামার প্রিসিশন গাইডেড স্মার্ট বোম ইন্টিগ্রেট করতে। এই দুটি অস্ত্রই রাফেলে ইন্টিগ্রেট করা আছে। রিপোর্ট অনুযায়ী হ্যামার বোমের জন্য অ্যাভিনিক্সের তেমন পরিবর্তনের দরকার নেই, কিন্তু স্ক্যালপ ইজি মিসাইল ইন্টিগ্রেট করা কঠিন কাজ, যার জন্য ভারতীয় বিমান বাহিনীকে ড্যাসল্টের সাহায্য নিতে হবে। যদি এই আপগ্রেড হয় আপনারা এতে কতটা খুশি হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের আপডেটটি আছে ভারতের একটি প্রাইভেট কোম্পানি থেকে, JSR ডায়নামিক প্রাইভেট লিমিটেড। ভারতের অ্যারোস্পেস এবং ডিফেন্স কোম্পানি হিসেবে নিজের নাম আগের সারিতে লিখিয়েছে। এই কোম্পানি একটি জেট পাওয়ার্ড বোম ডেভেলপ করবার প্ল্যান করছে, মানে একটি পাওয়ারফুল বোমে পাওয়ারফুল জেট ইঞ্জিন লাগানো থাকবে। এর ফলে এই বোমের এফেক্টিভ রেঞ্জ অনেকটাই বাড়বে, যার ফলে অনেকটা সেফ ডিস্টেন্স থেকে টার্গেটের উপর হামলা করা যাবে। প্রধানত যে বোম আমরা ইউজ করি তার রেঞ্জ কম হয়, এয়ারক্রাফট থেকে ড্রপ করবার পর গতির প্রভাবে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যায়,
যেটা রেঞ্জ তুলনামূলকভাবে কম হয়। শত্রুর টার্গেটকে দূর থেকে ডিস্ট্রয় করবার জন্য প্রধানত মিসাইল ব্যবহার করা হয়, বোম না। আর মিসাইলের খরচ বোমের তুলনায় অনেকটাই বেশি, ফলে মডার্ন ওয়ারফেয়ারে কস্ট এফেক্টিভ হিসেবে এই জেট ইঞ্জিন পাওয়ার বোম অনেকটা কার্যকারী হবে বলে মনে করা হচ্ছে। এই বোমের ব্যাপারে টেকনিক্যাল কিছু স্পেসিফিকেশন জানানো হয়েছে, সেগুলি আমি আপনাদের জানাচ্ছি। যেমন এর লেন্থ হবে 4100 মিলিমিটারের কম, ম্যাক্সিমাম ডায়ামিটার 360 মিলিমিটার হবে, উইং স্প্যান 2.16 মিটার হবে, বোমটির ওজন হবে 488 কিলোগ্রাম, যার মধ্যে 250 কিলোগ্রামের হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড থাকবে। অপারেশন অ্যালটিটিউড 0 থেকে 10,000 মিটার, ম্যাক্সিমাম রেঞ্জ আপ টু সি লেভেলে 298 কিলোমিটার। গাইডেন্স সিস্টেম হিসেবে থাকছে মিড কোর্স গাইডেন্স হিসেবে থাকছে মাল্টি কনস্টেলেশন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম। টার্মিনাল ফেসে গাইডেন্স হিসেবে থাকছে ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড গাইডেন্স সিস্টেম। এর সিইপি মানে সার্কুলার এরর প্রবাবিলিটি ধরা হয়েছে 15 মিটারের কম, যখন ইও আইআর এবং আইএনএস সিস্টেম ব্যবহার করা হবে। পাওয়ার প্ল্যান্টের যে প্রোপালশন সিস্টেম থাকবে তাতে 47 কেজি ফিউল থাকবে এবং 1500 নিউটনের থ্রাস্ট জেনারেট করতে পারবে। এই নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য। পরের আপডেটটি এসছে ভারতের লাইট ট্যাঙ্ক জোড়াবর থেকে। ডিওডি এবং এলএনটি লাইট ট্যাঙ্কের উপর কাজ করছে কিছু মাসের মধ্যে, যাকে ইন্ডিয়ান আর্মির কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হবে টেস্টের জন্য। এলএনটি সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর জেপি পাটিলের একটি স্টেটমেন্টে জানা যায় যে প্রাথমিকভাবে ভারতের লাইট ট্যাঙ্কের জন্য এলএনটির K9 বজ্রের চেসিস অফার করা হয়েছিল, কিন্তু ইন্ডিয়ান আর্মি তাতে রাজি হয়নি, কারণ K9 বজ্রের চেসিসের সাথে জোড়াবর লাইট ট্যাঙ্কের ওয়েট 30 টনের বেশি হবে, যেটা হাই অ্যালটিটিউড ট্রেনের জন্য সুইটেবল না। কারণ ইন্ডিয়ান আর্মি চাইছে যে লাইট ট্যাঙ্কটি হবে তার ওয়েট 25 টন হবে বা 25 টনের কম হবে, 25 টনের যেন বেশি না হয়। ভারত আবারও একটি নোটাম জারি করেছে। নোটাম মানে নোটিশ টু এয়ারম্যান। বে অফ বেঙ্গলে 27শে নভেম্বর শুরু হবে এবং 30শে নভেম্বর শেষ হবে। লেন্থ রাখা হয়েছে 1725 কিলোমিটার। এই রেঞ্জের মধ্যে লং রেঞ্জের ক্রুজ মিসাইল আসতে পারে অথবা সাবমেরিন লঞ্চ কোনো মিসাইল হতে পারে। আমার মতে সাবসনিক স্পিডের কোনো লং রেঞ্জের ক্রুজ মিসাইল হতে পারে, কারণ ভারত দ্রুততার সাথে লং রেঞ্জ স্ট্রাইক করতে পারে এমন ক্রুজ মিসাইলের উপর কাজ করছে। এখন দেখার বিষয় এটি কোন মিসাইল, নতুন কোনো মিসাইল না পুরনো কোনো মিসাইল। তো এই ছিল আজকের একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।